সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। দীর্ঘ উত্তেজনার পর ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরান জুড়ে এক ভয়াবহ ও আকস্মিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী। রোরিং লায়ন ছদ্মনামে পরিচালিত এই হামলায় তেহরান সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর প্রকম্পিত হয়ে উঠেছে। এই হামলার বিস্তারিত এবং ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সাজিয়েছি এই বিশেষ প্রতিবেদন। শনিবারের শান্ত সকাল হঠাৎ করে রূপ নেয় রণক্ষেত্রে। এতে করে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরান সহ দেশটির ৬টি শহরে হামলা চালানো হয়েছে। এর পরপরই কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন কেন ইরানের যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। ট্রাম্প এও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সবকিছু ধ্বংস করে দেবে। এর আগে শনিবার ভোরে ইসরায়েল ইরানের ওপর আগাম হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। একই সময়ে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হয়। ইসরায়েল কাটস এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইরান থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই হামলা চালানো হয়েছে। তার ভাষায়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তা দূর করতেই এই আগাম আঘাত আনা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামলার পরপরই পুরো ইরানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো সময়সীমা জানানো না হলেও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো একে বর্বরতা হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন, ইরানে ব্যাপক হামলা হলো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের তরফ থেকে পাল্টা হামলাগুলো ক্র্যাশিং বা চূর্ণ বিচূর্ণ কর এবং কঠোরভাবে চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের কর্মকর্তারা।